হ্যালো ফ্যামিলি, আশা করি সকলে ভালো আছো। এই ঝড় বৃষ্টি বাদল দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রেয়াজি খাসির চর্বি দিয়ে খিচুড়ি। তাই আগে থেকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে সেগুলো শিল নোড়ায় বেটে নিলাম। আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, খাসির চর্বি কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিলাম। তারপর গ্যাসের একদিকে মুগের ডাল, মুসুর ডাল আর চাল একসাথে চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে। একদিকে কড়াই তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না হলুদ গুঁড়োর গন্ধটা কেটে যায়, তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো নামিয়ে নিলাম। আলু তুলে নেওয়ার পর ওই তেলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কেটে রাখা দুটো টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। না হলে তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো দুটো। তারপর দেখছি তেল কম হচ্ছে, একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ টমেটোটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কষাতে কষাতে যখন টমেটোটা গলে আসবে, তারপর আদা রসুন যে বাটাটা ছিল সেটা পুরোপুরি দিয়ে দেবেন। এবারে 5 মিনিট মতন নাড়তে থাকুন, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর জল দিয়ে একটু গুলে নেবেন। এদিকে ভাত ফুটে গেছে, ভাতের জলটাও একটু কমে এসছে, তাই নেড়ে চেড়ে দেখে একটু জল দিয়ে দিলাম বেশি করে। তারপর মশলাটা পুড়ে যাতে না যায়, তাতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর গুলে রাখা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলটা ওর মধ্যে দিয়ে দেবেন। মশলা কষাতে কষাতে যখন হলুদ গুঁড়োর গন্ধ চলে যাবে, মশলা তেল ছেড়ে দেবে, তারপর 2 চামচ মতন টক দই দিয়ে দেবেন। তারপর ভালো মতন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নেবে আর কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেবেন। তারপর দেখবে মশলাতে সুন্দর কালার চলে এসছে। ভেজে রাখা আলুগুলো তারপর একে একে সব দিয়ে দেবেন। কিছুক্ষণ আলুগুলো কষে নেবেন। পাঁচ মিনিট আলুগুলো কষানোর পর চর্বিগুলো সব দিয়ে দেবেন। আমার এখানে 100 গ্রাম প্রায় চর্বি ছিল। চর্বিগুলো দেওয়ার পর আরও 5 মিনিট পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে যদি নুন কম থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই কোনো। আমি তো ফার্স্টেই নুন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কারণ শুকিয়ে যাচ্ছিলো তো তাই। তারপর জলটা ফুটে গিয়ে একটু কমে যখন এসেছিলো, তারপর একটু গরম মশলা করা ছিল, গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, প্রায় 2-3 মিনিটের মতন। এদিকে প্রায় চর্বি কষানো কমপ্লিট। এদিকে প্রায় ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে রাখা সেই চর্বিগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আধ ঘন্টা ফুটিয়ে নিলেই কমপ্লিট রেয়াজি খাসির চর্বির খিচুড়ি।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।